Good evening, students. Today I'm going to read the last part of The Best Christmas Present in the World by Michael Morpurgo and Unit 3 from Honeydew. All of you look at page number 15. Now I am reading the last part of Unit 3. The old lady was sitting in a wheelchair. সেই বৃদ্ধা ভদ্র মহিলা যিনি ছিলেন তিনি একটা হুইল চেয়ারের উপরে বসেছিলেন। হার হ্যান্ডস ফোল্ডেড ইন হার ল্যাপ, তার হাত দুটো তার কোলের উপর গুটিয়ে রাখা ছিল বা ভাঁজ করে বা গুটিয়ে হাত দুটো এইভাবে কোলের উপর রেখেছিল। She had silver white hair pinned into a wispy bun. তার চুলগুলো কিরকম ছিল? সিলভার হোয়াইট হেয়ার, পুরো একদম সাদা হয়ে গেছে, সাদা চুল, যে চুলটা খুব সুন্দর করে একটা খোপা দেওয়া ছিল এবং সেই খোপাটা পিন দিয়ে আটকানো ছিল চুলটা। তাহলে এখানে বান যেটা বলা হচ্ছে, দেখো BUN, বান, বান মিন্স এখানে বলা হয় খোপা, ব্রেড, BRAID। তাহলে সুন্দর সেই খোপাটা পিন দিয়ে আটকানো ছিল। আর উইসপি মানে আমরা এখানে ফাইন বলতে পারি, WISPY। তো সুন্দর চুলের খোপাটাকে পিন দিয়ে আটকানো ছিল। She was gazing out at the garden. সে বাগানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, বাগানের দিকে তাকিয়ে দেখছিল সে। হ্যালো, I said, আমি তাকে বললাম হ্যালো। She turned and looked up at me vacantly. তারপর সে কি করলো? এইভাবে ফিরলো আমার দিকে, ফিরে আমার দিকে সে তাকালো অনেকটা ভাবলেশহীন ভাবে। হ্যাপি ক্রিসমাস কনি, আই ওয়েন্ট অন। আমি বলে চললাম, আমি বললাম তার সঙ্গে। সে কিন্তু তখন অবধি কোনো কথা বলেনি, সেই ভদ্র মহিলা। আমি তাকে বললাম যে হ্যাপি ক্রিসমাস কনি, আই ফাউন্ড দিস, আমি এইটা খুঁজে পেয়েছিলাম। আই থিঙ্ক ইটস ইয়ার্স, যে আমার মনে হয় এটা তোমার। তার মানে যে বাক্স মধ্যে, যে বক্সটার মধ্যে যে চিঠিটা ছিল, সেই চিঠিটার কথাই বলছে যে এটা আমি পেয়েছিলাম, এটা আমার মনে হয় এটা তোমার। অ্যাজ আই ওয়াজ স্পিকিং হার আইস নেভার লেফট মাই ফেস। যখন আমি তার সঙ্গে কথা বলছিলাম সেই সময়, সেই মুহূর্তে দেখা গেল তার চোখ দুটো যেন আমার মুখের উপর থেকে সরাচ্ছিল না, মানে মনোযোগ দিয়ে আমার মুখের দিকে সে তাকিয়েছিল। আই ওপেন্ড দ্য টিন বক্স অ্যান্ড গেভ ইট টু হার। আমি টিনের বাক্সটা খুললাম, খুলে তারপর আমি তার হাতে সেই চিঠিটা দিলাম। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট হার আইস লিট আপ উইথ রিকগনিশন। সেই মুহূর্তে কি দেখা গেল যে তার চোখ দুটো মানে লিট আপ, লিট আপ মানে চমকে ওঠা, গ্লো যাকে বলা যেতে পারে। যে কেন এরকম হলো? রিকগনিশন মানে কি? রিকগনিশন, রিকগনিশন মানে আমাকে চিনতে পারে, রিকগনাইজ বলা যেতে পারে, যেটাকে বলা হয় আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন, যে আমাকে চিনতে পারলো, সে চিনতে পারলো, তার চোখ দুটো মানে চমকে উঠলো, মানে খুব আনন্দে ভরে গেল তার চোখ দুটো এরকম। অ্যান্ড হার ফেস বিকেম সাফিউজড উইথ আ সাডেন গ্লো অফ হ্যাপিনেস। এমনকি তার মুখেও এরকম দেখা গেল, মুখটা পুরো ভরে গেছে একটা আনন্দের, একটা খুশির ঝলক তার মুখে দেখা গেল। গ্লো মানে মিনস এখানে চমক, একটা খুশির চমক তার মুখে মধ্যে দেখা গেল। এখানে এক কথায় আমরা বলতে পারি সাফিউজড, যেটা SUFFUSED, কভার্ট বলা যায়, কভার্ট বা স্প্রেড বলা যায়, অল ওভার হার ফেস with a sudden glow of it. I explained about the desk, আমি তাকে সেই ডেস্ক সম্পর্কে বললাম, about how I had found it,
কি করে আমি এটা পেলাম, ওই চিঠিটা কি করে পেলাম সেটাও বললাম, বাট আই ডোন্ট থিঙ্ক শি ওয়াজ লিসেনিং। কিন্তু আমার মনে হলো সে যেন আমার কথা শুনছে না। ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য, শি সেইড নাথিং, সে কোনো কথাই বলল না, বাট স্ট্রোকড দ্য লেটার টেন্ডারলি উইথ হার ফিঙ্গার টিপস। ফিঙ্গার টিপস মিনস কি, আঙুলের ডগা, এই যে আঙুলের ডগা দিয়ে সে কী করলো, টেন্ডারলি মিনস আলতোভাবে সেই চিঠিটার উপরে সে এইভাবে একটু ঘা দিল বা আঘাত করা বা এরকম টোকা দেওয়া যাকে বলা হয়, আলতো করে এইভাবে টোকা দিল সেই চিঠিটার উপরে। সাডেনলি শি রিচড আউট অ্যান্ড টুক মাই হ্যান্ড, হঠাৎ সে কী করলো, তার হাতটা বাড়িয়ে দিয়ে আমার হাত ধরলো। তাহলে রিচড আউট মিনস বলা যায় এক্সটেন্ডেড, রিচড আউট, REACHED, এক্সটেন্ডেড, প্রসারিত করা বা বাড়িয়ে দেওয়া। সে তার হাতটা বাড়িয়ে দিয়ে আমার হাত ধরলো। হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, তার চোখ দুটো জলে ভরে গেল। ইউ টোল্ড মি ইউ উড কাম হোম বাই ক্রিসমাস ডিয়ারেস্ট, সে সেড, সে বললো যে তুমি বলেছিলে যে তুমি এই ক্রিসমাসের মধ্যেই তুমি আমার এখানে আসবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি বলেছিলে। অ্যান্ড হিয়ার ইউ আর, এবং এখানে সেই তুমি সত্যি সত্যি এইবার আমার সামনে এসে হাজির হয়েছ। দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং এইটাই হলো সব থেকে বড় ক্রিসমাস প্রেজেন্ট, সব থেকে বড় গিফট পৃথিবীর মধ্যে। কাম ক্লোজার জিম ডিয়ার, সিট ডাউন, হে প্রিয়তম জিম, তুমি আরও আমার কাছে এসো, এসে আমার পাশে বসো। আই স্যাট ডাউন বিসাইড হার, আমি তখন সঙ্গে তার পাশে গিয়ে বসলাম। অ্যান্ড শি কিসড মাই চিক, তখন সে আমার গালে চুমু খেলো। আই রেড ইউর লেটার সো অফেন জিম এভরিডে, যে প্রতিদিন আমি প্রায় সবসময় তোমার চিঠিটা পড়তাম। আই ওয়ান্টেড টু হিয়ার ইউর ভয়েস ইন মাই হেড, যে আমি সবসময় চাইতাম যে তোমার গলার যে আওয়াজটা, তোমার গলার যে কণ্ঠস্বর, তোমার কণ্ঠস্বরটা আমি সবসময় শুনতে চাইতাম। ইট অলওয়েজ মেড মি ফিল ইউ ওয়্যার উইথ মি, তাহলে এটা বারবার এই যে চিঠিটা সে পড়তো, এই পড়ার ফলে তার কী হতো, সবসময় মনে হতো যেন জিম তার পাশেই আছে। অ্যান্ড নাও ইউ আর, এখন তুমি নাও ইউ আর উইথ মি, এখন তুমি সত্যি সত্যি আমার সঙ্গে আছো। নাও ইউ আর ব্যাক, ইউ ক্যান রিড ইট টু মি ইয়োরসেলফ, এখন তুমি ফিরে এসেছো, যেহেতু তুমি ফিরে এসেছো, এখন এই তুমি নিজেই আমার সামনে এইটা পাঠ করে আমাকে তুমি শোনাতে পারো। উড ইউ ডু দ্যাট ফর মি, তুমি কি সেইটা করবে আমার জন্য, তার মানে তুমি কি চিঠিটা আমাকে পাঠ করে শোনাবে। জিম ডিয়ার, প্রিয় জিম, আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার ইউর ভয়েস এগেন, আমি আবার তোমার কণ্ঠস্বর শুনতে চাই। আই উড লাভ দ্যাট সো মাচ, এবং এইটাই আমি সব থেকে বেশি ভালোবাসি, তার মানে আমি এখন তোমার কণ্ঠস্বর শুনতে সব থেকে বেশি আগ্রহী। অ্যান্ড দেন পারহ্যাপস উইল হ্যাভ সাম টি, এবং তারপর চিঠিটা পড়া শেষ হলে আমরা একসঙ্গে চা পান করব। আই হ্যাভ মেড ইউ আ নাইস ক্রিসমাস কেক, মার্জিপান অল অ্যারাউন্ড, যে আমি তোমার জন্য খুব সুন্দর একটা ক্রিসমাস কেক তৈরি করেছি, যে কেকটার চারিপাশে তোমার মার্জিপান দেওয়া। মার্জিপান কি, এটা আমরা আগেই দেখেছি, একটা বলা যেতে পারে যে ক্রিমি লেয়ার অফ কেক, যে কেকের উপরে চারিপাশে যে একটা আস্তরণ থাকে, আ সুইট কভারিং অন আ কেক মেড ফ্রম সুগার, এগস, তারপর নাটস এটসেট্রা, এটাকে বলা হচ্ছে মার্জিপান। আর সুইট কভারিং অন আ কেক মেড ফ্রম সুগার, এগস অ্যান্ড নাটস, বা এক কথায় এটাকে বলা যেতে পারে ক্রিমি লেয়ার অফ কেক। আই নো হাউ মাচ ইউ লাভ মার্জিপান, আমি তো জানি তুমি কতই না ভালোবাসো মার্জিপান, মার্জিপান খেতে তোমার খুব ভালো লাগে, এটা আমি জানি। এই জন্য তোমার জন্য আমি সুন্দর করে একটা কেক তৈরি করেছি, যে কেকটাতে চারিপাশে এরকম মার্জিপান আছে। এই মোটামুটি গল্পটা এখানে শেষ হলো। তাহলে আমরা 1 নম্বর গল্পটা মানে চ্যাপ্টার 1 ফার্স্ট যে গল্পটা আছে এটা আমরা এখানে শেষ করলাম। পরবর্তীতে আমরা
আহ, এই গল্পটার যে বিভিন্ন প্রশ্ন আছে, টেক্সচুয়াল যে প্রশ্নগুলো দেওয়া আছে, কম্প্রিহেনশন চেক, এই প্রশ্ন সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।